মুহতারাম হাজিরিন, ক্ষমা করবেন আমাকে, কথাগুলো বলতে গেলে কণ্ঠের আওয়াজ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই আওয়াজ শুধু আমাদের কণ্ঠের নয়, এটা হৃদয়ের রক্তক্ষরণ। আপনারা দেখেন নাই, এই মানুষগুলোকে দেখলে মনে হয় কাকে ছেড়ে কার জন্য আমি কাজ করব। পাগল হয়ে যেতে হয়, এই কারাগারে গেলে পাগল হয়ে যেতে হয়। যে অসংখ্য মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, তাদের পয়সা নাই, তাদের কপালে বিচারও নাই। মুহতারাম হাজরিন, বলছিলাম আপনারা বলবেন যে হুজুর খালি বিচার ব্যবস্থা নিয়ে এত কথা বলে লাভটা কি? ওলামায়ে কেরাম বিচার এবং ইনসাফ, ন্যায় বিচার এবং বৈষম্যের বিচার, বিপদটা খুব সাধারণ মামুলি কোনো বিষয় নয়। এটা সাধারণ কোনো মামুলি বিষয় নয়। আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? যুগে যুগে আসমানি শরীয়ত কেন দুনিয়াতে এসেছে? খুলেন আল্লাহর কোরআন, সূরাতুল হাদীদ তেলাওয়াত করেন। আল্লাহ তো বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, তাদের কাছে আসমানি কিতাব নাজিল করেছি। কেন? শুধুমাত্র মানুষকে নামাজ পড়ানোর জন্য? অবশ্যই নামাজ ইসলামী শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু শুধু ইবাদতের জন্যই আল্লাহ পাক আসমানি শরীয়ত নাজিল করেন নাই। শুধুমাত্র ইবাদতের বিধান বাস্তবায়নের জন্যই আল্লাহ পাক কিতাব নাজিল করেন নাই, রাসূল পাঠান নাই। রাসূল পাঠানোর, কিতাব নাজিল করার অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসত, মানব সমাজে ইনসাফ কায়েম করা, বেইনসাফি নির্মূল করা, বৈষম্য দূর করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা। এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না। আর আলেমরা আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র বৈষম্যের আয়াত আর হাদিস ব্যাখ্যা করা। ভাই উঠেন, উঠেন। আপনাদের এই সমাজের আপনাদের সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সব বখাটে হয়ে যায় নাই, বিশ্বাস করেন। সবাই বখাটে হয়ে যায় নাই। আজও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক সন্তান আমাদের রয়েছে যাদের হৃদয়ে তাওহীদের আগুন জ্বলছে, যারা বৈষম্যহীন সমাজ গড়বার জন্য রক্ত দিতে প্রস্তুত, যারা আবু সাঈদদের মতো, মুইর মুক্তদের মতো মানুষের জন্য অকাতরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হে আলেম সমাজ, তোমরা একটু জাগো। তোমাদের ওই সমস্ত স্কুলের কলেজের সন্তানদের, তোমাদের ভার্সিটির ভাইদেরকে একটু আলোক পত্রিকা দেখাও, একটু আশার বাণী শোনাও, একটু নেতৃত্ব দাও। তোমার এই বাংলাদেশ ইসলামের সোনালী বাংলাদেশে পরিণত হবে। প্রতিটি বৈষম্যের বিরুদ্ধে, প্রতিটি বেইনসাফির বিরুদ্ধে, প্রতিটি জুলুমের বিরুদ্ধে সর্বপ্রথম যে কণ্ঠ উচ্চারিত হওয়া উচিত সেটা প্রিন্সিপালদের মতো আলেমদের কণ্ঠস্বর। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের সিংহপুরুষ নামে খ্যাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজীর বাজার মাদ্রাসার আজিমুস শান 50তম বার্ষিক
মাহফিল ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, জামিয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক, শাহজালালের পূর্ণভূমির প্রাণপ্রিয় আমার সিলেটবাসী ও ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন হযরত প্রিন্সিপাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তার রেখে যাওয়া এই আমানত, এটা যেন লক্ষ্যচ্যুত না হয়, অভিষ্ট লক্ষ্য পানে যেন সুচারুরূপে, সুন্দর রূপে, সমন্বিত রূপে অগ্রসর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইদারাকে সব ধরনের বিচ্যুতি থেকে, সব ধরনের ফিতনা থেকে হেফাজত করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল জুমার একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে প্রেরিত হওয়ার যে উদ্দেশ্য, যে লক্ষ্য, তার যে কর্মসূচি, তার একটি বিশদ বিবরণ তুলে ধরেছেন। আমরা জানি আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন এক সময়, এমন এক জায়গায়, এমন এক পরিবেশে তিনি আগমন করেছিলেন, যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। যেই সময়টা ছিল পৃথিবীর ইতিহাসের বর্বরতম যুগ, অন্ধকার যুগ। যেই সময়ের মানুষগুলো ছিল নৃশংস এবং বর্বর। যেই ভূমিতে তিনি প্রেরিত হয়েছিলেন, আরব ভূমি, না ছিল সেখানে কোনো সভ্যতার ছোঁয়া, না ছিল কোনো উন্নতির ছোঁয়া, না ছিল কোনো শিক্ষা দীক্ষার ছোঁয়া। সেরকম একটি অশিক্ষিত জাতিকে, একটি বর্বর অসভ্য জাতিকে, একটি অন্ধকার যুগকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিবর্তন এনেছিলেন, এমন এক ইনকিলাব তিনি সাধন করেছিলেন, এমন একটি বিপ্লব তিনি করেছিলেন যে 23 বছর পরে সেই বর্বর মানুষগুলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সোনার মানুষে পরিণত হয়। সেই বর্বরতার যুগ, অন্ধকার যুগটা শুধুমাত্র আলোকিত যুগেই পরিণত হয়নি, বরং এমন আলোকোজ্জ্বল হয়েছে যে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী সেই আলোয় উদ্ভাসিত হয়ে আছে এবং থাকবে। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমূল পরিবর্তন এনেছিলেন, কিসের মাধ্যমে? মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কর্মসূচি এনেছিলেন, সেই কর্মসূচির বাস্তবায়ন ছিল এই ইনকিলাব এবং এই বিপ্লবের সুফল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কর্মসূচিগুলির কথাই ধারাবাহিকভাবে আলোচ্য আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এখানে ধারাবাহিকভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কর্মসূচির কথা বলা হয়েছে। কয়টি কর্মসূচি? 4টি কর্মসূচির কথা বলা হয়েছে। প্রথম কর্মসূচি যেটি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি, সেটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে, আল্লাহর বান্দাদের নিকট আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছেন। কোরআনে পাক তেলাওয়াত করে শোনানো, এটা ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। শুধু মানুষের কর্ণকুহরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দেয়া। পৃথিবীতে একমাত্র গ্রন্থ পবিত্র কোরআনে কারীম, যার এই কোরআনের তেলাওয়াত যখন কোনো মানুষের কর্ণকুহরে প্রবেশ করে, এটা মানুষের হৃদয়ে গিয়ে
তার হৃদয়ের বদ্ধ দুয়ারে পর্যন্ত কড়া নেড়ে আসে। এই জন্য যারা এরকম মনে করে যে কোরআনে পাক অর্থ বা মর্ম না বুঝে পড়লে এটা বেকার, কোনো লাভ নেই, কিছু মানুষ তো আলাইয়াজুবিল্লাহ এর চেয়েও আরো এক ধাপ অগ্রসর হয়ে কিছুটা কটাক্ষপূর্ণ ভাষায় এমন বলে থাকে যে কোরআনে কারীম না বুঝে শুধু তোতা পাখির মতো রটনা করলে কি লাভ। নাউজুবিল্লাহ বলেন। তারা পবিত্র কোরআনে কারীম সম্পর্কে অবমূল্যায়ন করে। তারা কোরআনে কারীমকে পৃথিবীর আর অন্য 10টা গ্রন্থের মতোই মনে করেছে। পৃথিবীর অন্য যে কোনো বিষয়ের, যে কোনো সাবজেক্টের বই, অন্য কোনো যে কোনো গ্রন্থ, যে কোনো কিতাব, সেটার ব্যাপারে এই কথা চলে যে না বুঝে পড়লে কোনো লাভ নেই। কেউ যদি সাহিত্যের কিতাব না বুঝে পড়ে সাহিত্যের রস সে পাবে না। কেউ যদি কবিতার কিতাব, কবিতার বই না বুঝে পড়ে তাহলে সে কবিতার স্বাদ অনুভব করতে পারবে না। কেউ যদি গল্পের বই না বুঝে পড়ে তাহলে গল্পের আনন্দ সে পাবে না। কেউ যদি উপন্যাসের বই না বুঝে পড়ে উপন্যাসের চরিত্রগুলো সে উপলব্ধি করতে পারবে না। কেউ যদি দর্শনের বই না বুঝে পড়ে সে দর্শন শাস্ত্র সম্পর্কে কোনো ধারণা লাভ করতে পারবে না। কেউ যদি বিজ্ঞানের বই না বুঝে পড়ে তাহলে বিজ্ঞান সম্পর্কে তার কোনো জ্ঞান হবে না। কেউ যদি মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়ে তাহলে এই বই পড়ে সে ডাক্তার হতে পারবে না। পৃথিবীর অন্য সকল বিষয়ের বই বুঝে পড়লে লাভ আছে, না বুঝে পড়লে কোনো লাভ নাই। শুধুমাত্র একমাত্র গ্রন্থ আল কোরআনুল কারীম, এটা বুঝে পড়লে যেরকম লাভ আছে, এটা না বুঝেও যদি কেউ শুধুমাত্র এই কোরআনের রিডিং, কোরআনে পাকের এর যে ভাষা, ভাষ্য, কোরআনের ভাষ্যটাকে যদি কেউ শুধুমাত্র না বুঝে তেলাওয়াত করে, তবুও এটা অত্যন্ত ইফেক্টিভ এবং প্রভাবক একটি জিনিস। এটা মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের কুহেলিকা ভেদ করবার জন্য সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন সেটা ছিল কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে পাকের তেলাওয়াত ছিল আল্লাহর নবীর বিপ্লবের বুনিয়াদী কর্মসূচি। এই বিপ্লবী কর্মসূচির মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর নবী জাহেলিয়াতের এই প্রাচীর মধ্যে এমন ভাবে আঘাত করেছিলেন যে সেই আঘাতেই জাহেলিয়াতের প্রাচীর ভেঙে গুড়িয়ে গিয়েছিল। কাজে এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। কোরআনের মর্ম, কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে, সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু কোরআনে পাকের তেলাওয়াত এটি হলো একটি স্বয়ং সম্পূর্ণ কর্মসূচি। কোরআনে পাকের এটি বৈশিষ্ট্য যে না বুঝে কোরআনের তেলাওয়াত করলেও, অর্থ না বুঝে কোরআনের তেলাওয়াত শুনলেও, যে শুনবে, যে কোরআনের তেলাওয়াত করবে, তাদের উভয়ের হেদায়েতের জন্য পৃথিবীতে কোরআনে কারীমের চেয়ে ইফেক্টিভ এবং প্রভাবশালী আর কোনো কিছু নেই। সাহাবায়ে কেরামের সিরাতের মধ্যে আমরা পাই এরকম অসংখ্য ইতিহাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সিরাতের মধ্যে আসে তিনি একবার মক্কার মানুষের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে ইবনু দাগিনা নামক একজন আরব্য সর্দারের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলো, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, মক্কার মানুষ আমাকে নিপীড়ন করে, ত্যক্ত বিরক্ত করে, অত্যাচার করে, আমায় এখানে আর থাকবো না। ইবনু দাগিনা বলল, আবু বকরের মতো মানুষ মক্কার জনপদ ছেড়ে চলে যেতে পারে না। তুমি একজন পরোপকারী মানুষ, তুমি একজন সোনার মানুষ, তোমার মতো মানুষ যদি আরব মক্কা ছেড়ে চলে যায়, এটা মক্কার মানুষের জন্য চরম লাঞ্ছনা এবং অপমান এবং তাদের জন্য কলঙ্কের কারণ হবে। তুমি আমার সাথে চলো, তোমার সমস্যার সমাধান আমি করে দিব। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কায় ফিরে এলেন। মক্কার লোকদেরকে ডেকে বললেন যে আবু বকর মক্কায় থাকবে, খবরদার তোমরা কেউ তাকে উত্ত্যক্ত করবে না, বিরক্ত করবে না। মক্কার লোকজন বলল, ঠিক আছে, আবু বকর থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। আবু বকর ভালো মানুষ, মানুষের উপকারে নিজের সম্পদ বিলিয়ে দেয়, অন্যের দুঃখে
নিজে দুঃখ পায়, সমবেদনা সমবেথিত হয়, সে ক্ষুধার্তকে আহার দান করে, আত্মপ্রীতের সেবা করে। কাজে আবু বকর থাকলে তো ভালো, কিন্তু আবু বকর যে থাকবে, সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না হয় আমরা মেনে নিলাম। আবু বকর মুহাম্মাদের ধর্মের প্রচার চালায়, সেটাও না হয় আমরা মেনে নিলাম। মুহাম্মাদের উপর নাজিলকৃত তাদের দাবি অনুযায়ী কিতাব কোরআন সেটা সে তেলাওয়াত করে, এটাও না হয় আমরা আবু বকরের খাতিরে মেনে নিলাম। কিন্তু আবু বকরকে একটা শর্ত মেনে চলতে হবে। কি শর্ত? যে আবু বকর কোরআন তেলাওয়াত করবে, তার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে তেলাওয়াত করতে হবে। সে ঘরের উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন পারবে না বাবা? ঘরের মালিকও আবু বকর, ঘরের বাইরের উঠোনের মালিকও আবু বকর, সে তার নিজের বাড়িতে তেলাওয়াত করবে, তোমার সমস্যা কি? বলে যে না, সে যদি বাইরে দাঁড়িয়ে তেলাওয়াত করে আমাদের সমস্যা আছে। কি সমস্যা? বলে যে আবু বকর যখন তার আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে শুরু করে, এই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে যায়, আমরা আমাদের ঘরগুলোতে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। মন্ত্রমুগ্ধের মতো, যেমনটা নাকি লোহাকে চুম্বক আকর্ষণ করতে থাকে, আবু বকরের তেলাওয়াতে কোরআন আমাদের ঘরগুলো থেকে শিশু শিশু বাচ্চাদেরকে পর্যন্ত এভাবে আকৃষ্ট করে তার দিকে টেনে আনতে থাকে। কোনো বাধা দিয়ে আমরা তাদেরকে রুখতে পারি না। কোরআনের তেলাওয়াত মানুষকে এভাবেই নিজের দিকে আকৃষ্ট করে। মুহতারাম হাজিরিন, আজও পবিত্র কোরআনে পাকের তেলাওয়াতের সেই ইফেক্টিভনেস, তার সেই যে প্রভাব, এটা এখনো বিদ্যমান আছে। এখনো যদি আবেগ মাখা কণ্ঠে ইখলাসের সাথে হেদায়েতের নিয়তে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত মানুষের হৃদয়ের মধ্যে যে ঝংকার তুলতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পৃথিবীতে কোরআনে পাকের মতো মানুষের হৃদয়কে আন্দোলিত করবার মতো ভিন্ন কোন পথ নাই। এই জন্য আমাদের কথা যে মুসলমানদের এই যে পুনর্জাগরণের একটা সময়, এই পুনর্জাগরণের জন্য প্রয়োজন হলো ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। মুসলমানদের আগামী প্রজন্মের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধ্বনি উচ্চারিত হোক। প্রতিটি মুসলমানের সন্তান যেন আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারে, সেই ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোর মক্তব এবং হিফজ বিভাগ দুটো সেক্টর সম্পূর্ণ শুধুমাত্র কোরআনের তেলাওয়াত উম্মতের মধ্যে প্রচলন ঘটানোর জন্যই চলছে। কথা ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ, এই কোরআনের তেলাওয়াতের এই কেন্দ্রগুলো, ছোট ছোট মক্তবগুলো, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় বলতে গেলে এগুলো হলো আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য এক একটা দুর্গ, এক একটা ক্যান্টনমেন্ট। এই জন্য এই মক্তবগুলো, কোরআনের প্রতিষ্ঠানগুলো মুসলমানদের বুনিয়াদী প্রতিষ্ঠান, ঈমান রক্ষার বুনিয়াদী প্রতিষ্ঠান, হেদায়েতের বুনিয়াদী প্রতিষ্ঠান, উম্মতে মুসলিমার আবেগ এবং চেতনাকে জাগ্রত করবার প্রতিষ্ঠান। এটা চলছে, চলবে। তবে আজ আমরা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বিগত প্রায় ৭৮ বছরের বঞ্চনার আমরা অবসান ঘটাতে চাই। ৭৮ বছর পর্যন্ত এ জাতির সঙ্গে যে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কলঙ্কজনক ইতিহাস রচিত হয়েছে, এবার সেই ইতিহাসের যবনিকাপাত ঘটাতে চাই। আমরা বলতে চাই দ্ব্যর্থহীন ভাষায়, এটা আমাদের উচ্চারণ, মুসলমানদের ট্যাক্সের পয়সায় এদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। ৯০% মুসলমান মাথার ঘাম পায়ে ফেলে নিজস্ব আয় ইনকাম থেকে সরকারি রাজস্ব খাতে যে ট্যাক্স প্রদান করে থাকে, সেখান থেকেই দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। প্রাইমারি স্কুলগুলো চলে, সেখানকার ভবনগুলো নির্মিত হয়। প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভাতা এখান থেকে প্রদান করা হয়। শিক্ষার্থীদের বই পুস্তক
এই অর্থ দিয়েই ছাপানো হয়, আর এই প্রাইমারি সরকারি স্কুলগুলোতে আমাদের সন্তানরাই পড়াশোনা করে। আমাদের সন্তানরা যেখানে পড়বে, মুসলমানের ৯৭% মুসলমানের সন্তানরা যেই বিদ্যালয়ে পড়াশোনা করে, সেই বিদ্যালয়ে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে ইংলিশের টিচার নিয়োগ দেওয়া হবে, বাংলা শিক্ষক থাকবে, অঙ্ক শিক্ষক থাকে, গণিতের বিজ্ঞানের শিক্ষক থাকে, এমনকি পিটির শিক্ষক থাকে। সর্বশেষ শুনতেছি নৃত্যের জন্য, নাচ গানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা এই শাহজালাল বাংলাদেশে স্পষ্ট ভাষায় দাবি উচ্চারণ করতে চাই, জাতীয় শিক্ষা ব্যবস্থার সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা প্রদান করবার জন্য নুরানির সনদপ্রাপ্ত, কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াতের সনদপ্রাপ্ত একজন করে শিক্ষক নিয়োগ দিতে হবে। শতভাগ মুসলমানের সন্তান আল্লাহর কোরআন শিখবে। মুসলমানের সন্তানদেরকে যদি আল্লাহর কোরআনের শিক্ষার এই আলো ছড়িয়ে দেওয়া যায়, এই জাতি থেকে নাস্তিক্যবাদের সমস্ত ভূত বিতাড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি। আজ এই কর্মসূচি অব্যাহত আছে, তবে অনেক দুর্বল ব্যবস্থাপনায় এটাকে আরো সবল, আরো শক্তিশালী এবং উম্মতের প্রতিটি সদস্যের কানে কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দিতে হবে। আল্লাহর পয়গম্বরের ২ নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তালিমে কিতাবুল্লাহ। তালিমে কিতাবুল্লাহ, তালিমে কিতাবুল্লাহর অর্থ হলো কোরআনে পাকের প্রতিটি শব্দের, প্রতিটি আয়াতের মর্ম, তার ব্যাখ্যা উম্মতের কাছে পৌঁছে দেয়া, উম্মতকে শিক্ষা দেয়া। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বুনিয়াদী কর্মসূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনে পাকের মর্ম বুঝিয়েছেন, কোরআনে পাকের তাফসীর বুঝিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের এক একটা আয়াতের মর্ম বুঝাতে গিয়ে আল্লাহ নবীর দীর্ঘ দীর্ঘ হাদিস তিনি ইরশাদ করেছেন। সেই হাদিসগুলো সমস্ত হাদিসের কিতাবের পাতায় পাতায় সংরক্ষিত আছে। এভাবে আল্লাহ নবী উম্মতকে কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের মর্ম শিখিয়েছেন। কোরআনের মর্ম বুঝা, কোরআনের ব্যাখ্যা বুঝা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন তার বান্দাদেরকে লক্ষ্য করে সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানব জাতির প্রতি প্রেরিত এই বার্তা উপলব্ধি করা সমস্ত মানুষের জিম্মাদারি। মুসলমান আজ বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, অনেক মুসলমান এমন আছে শিক্ষা দীক্ষার অভাব নাই, পড়াশোনার অভাব নাই, জীবনে হাজার হাজার বই পড়েছে, অনেকে সাহিত্যের গল্পের বই পড়তে গিয়ে বঙ্কিমচন্দ্র থেকে হুমায়ুন আহমেদ কারো বাকি রাখে নাই, সব পড়ে শেষ, হাজার হাজার বই তার জীবনে পড়া। অনেকে বিভিন্ন বিষয়ের উপর পারদর্শিতা অর্জন করার জন্য এক একটা বিষয়ের উপর অসংখ্য পড়াশোনা করেছে, বিজ্ঞানের উপর, দর্শনের উপর, মেডিকেল সায়েন্সের উপর। অথচ অসংখ্য মানুষ, শিক্ষিত মানুষের মধ্যে এমন রয়েছে সারা জীবনে অন্তত একবার আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পবিত্র কোরআনে পাকের মর্ম অনুবাদ অন্তত একবার পড়ার সৌভাগ্য হয় নাই। এটা একজন মুসলমানের জন্য চরম লজ্জার বিষয়, এটা চরম ব্যর্থতার বিষয়, আত্মগ্লানির বিষয়। মুমিন, তুমি জিজ্ঞাসা করো, সারা দুনিয়ার এত কিছু পড়বার সময় তোমার হলো? তোমার সৃষ্টিকর্তা তোমার কাছে যে বার্তা পাঠালেন, তিনি তোমার কাছে যেই কিতাব তোমার হেদায়েতের জন্য নাজিল করলেন, তুমি এত কিছু বুঝলা, মহাকাশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত, সমুদ্রের অতল গহ্বর পর্যন্ত সব কিছু তুমি জানলা, সব কিছু তুমি বুঝলা, কিন্তু তোমার রবের পক্ষ থেকে, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে
তোমাকে লক্ষ্য করে প্রেরিত তার বার্তাটুকু একবার বুঝবার চেষ্টা করলে না, তোমার চেয়ে বড় গাদ্দার এবং নেমোখার আমার কে হতে পারে? এই জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলেই, একজন মানুষ যদি কোরআনে পাকের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শুধুমাত্র অনুবাদ, একটা নির্ভরযোগ্য অনুবাদ থেকে, কোরআনে পাকের অনুবাদ আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম লিখেছেন, অসংখ্য অনুবাদ রয়েছে, স্বয়ং আমাদের খুব বাংলা ভাষায় আছে। এই অনুবাদগুলোকে নিয়ে বিস্তারিত তাফসীর না পড়লেও অন্তত অনুবাদটা যদি একবার পড়ে, একদিনে পড়ার দরকার নাই, নিয়মিত অধ্যয়নের মধ্যে আল্লাহর কোরআনের কিছু কিছু করে অনুবাদ আপনারা পড়েন, দেখবেন যে এই কোরআন আপনার অজান্তে আপনার হৃদয় জগৎকে এমন ভাবে আলোড়িত করছে, এমন ভাবে আলোকিত করছে, কোরআনের এই অনুবাদ শেষ করার আগেই আপনি নিশ্চিতভাবে আপনার মধ্যে এক আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এই জন্য কোরআনের মর্ম, কোরআনের অর্থ এটা বোঝার জন্য উম্মতের চেষ্টা করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম নায়েবে নবী হিসেবে, ওয়ারিসে নবী হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী হিসেবে উম্মতের মধ্যে কোরআনের মর্ম, কোরআনে পাকের ব্যাখ্যা বোঝানোর জন্য, কোরআনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে উলামায়ে কেরাম মানুষের কাছে কোরআনের বার্তা তুলে ধরেন। মসজিদে মসজিদে তাফসীরুল কোরআন হয়, ইমাম এবং খতিব সাহেবান তারা মুসল্লিদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেন। এছাড়া উলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখেছেন, অনুবাদ গ্রন্থ লিখে, কোরআনের অনুবাদ লিখে লিখে মানুষের কাছে কোরআনের এই পয়গাম, কোরআনে পাকের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কথা ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাস, বিশেষ করে আমি কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসের ব্যাপারে বলছি, যে এই যে 10 বছরের শিক্ষা সিলেবাস আমাদের, এই পূর্ণটাই হলো মূলত কোরআনের মর্ম বুঝে উম্মতের কাছে কোরআনের সেই মর্ম, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বার্তা, কোরআনের পয়গাম জাতির কাছে তুলে ধরার এই প্রয়াস। আমরা 5 বছর মক্তব এবং হিফজখানা কোরআনের তেলাওয়াতের শিক্ষার জন্য ব্যয় করি, কোরআনের তেলাওয়াত শিক্ষার জন্য 10 বছর কোরআনের অর্থ এবং ব্যাখ্যা শিখবার জন্য আমরা ব্যয় করি। আলহামদুলিল্লাহ এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি। আল্লাহর নবীর 3 নম্বর কর্মসূচি হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তালিমে হিকমাহ। তালিমে হিকমাহ কি জিনিস একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন, বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্র বন্ধুগণ। তালিমে হিকমত হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সহ মুফতি আজম মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি অনেকেই তালিমে হিকমতের অগ্রগণ্য ব্যাখ্যা যেটাকে সাব্যস্ত করেছেন, সেটা হলো এই যে কোরআনে পাক শুধু তাফসীর করলেই এর মর্ম পরিপূর্ণ বুঝে আসে না। কোরআনে পাকের শুধুমাত্র মর্ম বলে দিলেই মানুষ পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে না, বরং কোরআনে পাক এটা হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব। কোরআনটা কি বললাম? এটা একটা প্র্যাকটিক্যাল কিতাব। যারা জেনারেল সাধারণ শিক্ষার লাইনে পড়াশোনা করেছেন তারা খুব ভালো করে জানেন যে বিজ্ঞান, যে সকল স্কুলে বিজ্ঞান শাখা আছে সেখানে কেমিস্ট্রি, পদার্থ বিজ্ঞান যদি পড়তে হয়, বুঝতে হয়, ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয়। সবচেয়ে বেশি মেডিকেল কলেজে যারা পড়াশোনা করেন তারা মেডিকেলে শুধু টিচারদের লেকচার শুনে কেউ মেডিকেলে ডাক্তার হয়ে যাবে, অথবা মেডিকেলের বইপত্র মুখস্থ করে কেউ ডাক্তার হয়ে যাবে, কোশ্চিনকালেও সম্ভব নয়। বরং প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা ক্লাসে একটা অংশ থাকে প্র্যাকটিক্যালের জন্য। এবং মেডিকেল কলেজগুলোতে অনেক ল্যাবরেটরি থাকে, সেখানে মানব দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস, বিবরণ, তার নকশা সহ আছে। সেগুলো প্র্যাকটিক্যাল হাতে কলমে টিচাররা, শিক্ষকগণ শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিয়ে থাকেন। এইভাবে যদি প্র্যাকটিক্যাল না করা হয়, বই মুখস্থ করে লেকচার শুনে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ডাক্তার হতে পারে না।
মেডিকেল সায়েন্স যেরকম প্র্যাকটিক্যাল একটা জ্ঞান, তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল হলো আল্লাহর কোরআনে পাক। কোরআনকে উপলব্ধি করতে হলে, কোরআনকে বুঝতে হলে শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা শুনে, লেকচার শুনে পবিত্র কোরআন পূর্ণ বোঝা সম্ভব নয়, বরং কোরআনে পাকের প্র্যাকটিক্যাল অনুশীলন করতে হয়। কোরআনের অসংখ্য বিধান এমন রয়েছে যেই বিধানগুলো আল্লাহর নবী প্র্যাকটিক্যাল না দেখালে উম্মতের পক্ষে সেই বিধানগুলোর উপর আমল করা কোনোদিনও সম্ভব ছিল না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর জিম্মাদারি হলো তালিমে হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে নবী, আপনি যেই কোরআনকে তেলাওয়াত করলেন, এরপরে আপনি যেই কোরআনের তালিমে কিতাবের মাধ্যমে মর্ম এবং ব্যাখ্যা বোঝালেন, সেই কিতাবকে আপনি শুধুমাত্র ব্যাখ্যা বর্ণনা করে বোঝানোর মধ্যেই আপনার দায়িত্ব ক্ষান্ত নয়, বরং আপনার 3 নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমাত, অর্থাৎ কোরআনে পাকের এক একটা আয়াত এবং এক একটা বিধানের মর্ম আপনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে দেখিয়ে দিবেন। প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে আল্লাহর পয়গম্বর কোরআনের বিধানগুলো দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছেন। শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে ধরে নেন, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, প্রথম দায়িত্ব পালন হলো। এরপরে তিনি সালাতের মর্ম ব্যাখ্যা করলেন যে সালাত অর্থ এখানে দোয়া নয়, সালাত অর্থ এখানে দুরুদ নয়, সালাত অর্থ এখানে শুধু রহমত নয়, বরং আকিমুস সালাতের মধ্যে যেই সালাত, এই সালাতটা হলো একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কওমা আছে, রুকু আছে, সিজদা আছে, জলসা আছে, সালাম আছে, তাকবীর আছে, যেখানে কোরআনের তেলাওয়াত আছে, তাসবিহ আছে, এই সম্পূর্ণ প্যাকেজ সহ যে ইবাদতটা, এখানে সালাত অর্থ সেই ইবাদত। এভাবে আল্লাহর নবী মর্ম ব্যাখ্যা করে উম্মতকে বুঝিয়েছেন, কিন্তু নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই। এরপরে আল্লাহর পয়গম্বর তালিমে হিকমতের জন্য তিনি সালাত আদায় করে নামাজ পড়ে দেখিয়েছেন। মদিনার মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী মিম্বরের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে সাহাবায়ে কেরামকে এবং তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত শুধুমাত্র আমার বক্তব্য শুনে নামাজ পড়বে না, শুধুমাত্র আমার হাদিসের বক্তব্য শুনেই নামাজ পড়বে না, বরং নামাজ কিভাবে পড়বে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে তোমরা যেভাবে প্র্যাকটিক্যাল ভাবে নামাজ পড়তে দেখেছো, ঠিক ওভাবেই আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজের শিক্ষা অর্জন করবে। আজও পর্যন্ত সাহাবায়ে কেরাম থেকে পরম্পরায় ধারাবাহিকতার মাধ্যমে আল্লাহর নবীর সালাতের সেই প্র্যাকটিক্যাল বিবরণ উম্মতের কাছে সংরক্ষিত আছে, এবং উম্মত নামাজ শুধু পড়ে পড়ে শেখে না, নামাজ দেখে দেখে শিখে। নামাজ দেখে দেখেও শিখতে হয়। মুহতারাম হাজিরিন, নামাজ কিভাবে কায়েম করতে হবে আল্লাহর নবী আমল করে দেখিয়েছেন। যাকাত কিভাবে বাস্তবায়ন করতে হবে আল্লাহর নবী শুধু যাকাতের ওয়াজ করে ছেড়ে দেন নাই, বরং যাকাত ব্যবস্থার মাধ্যমে কিভাবে একটি সমাজ থেকে দারিদ্র বিমোচন করতে হয়, কিভাবে ধনীর সম্পদ থেকে গরিবদের অধিকার আদায় করে গরিবদের দুয়ারে দুয়ারে কিভাবে পৌঁছে দিতে হয় আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন। কিভাবে হজের আরকানগুলো আদায় করতে হয়, পুরা সাহাবায়ে কেরামের মুবারক নূরানি জামাতকে নিয়ে আল্লাহর নবী বিদায় হজ করে উম্মতকে হজের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। কিভাবে রোজা রাখতে হয় এক একটা বিষয় আল্লাহর নবী প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। কিভাবে জিহাদ করতে হয় আল্লাহর নবী 27টি জিহাদে সশরীরে অংশগ্রহণ করে উম্মতকে জিহাদের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। প্রতিটি বিধান আমার নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। যারা উম্মতের মধ্যে নবুয়তের উত্তরাধিকার হিসেবে, নবুয়তের ওয়ারিস হিসেবে, পয়গম্বরদের ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যারা দায়িত্ব পালন করেন, মনে রাখবেন শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করে, শুধুমাত্র কোরআনের তাফসীরের ব্যাখ্যা করে দায়িত্ব ক্ষান্ত হয় না। নায়েবে নবী হতে চাইলে আল্লাহর কোরআনের আরেকটা বিধান, কোরআনে পাকের এক একটা বিধান আল্লাহর জমিনে মানব সমাজের মধ্যে বাস্তবায়ন করে তার দায়িত্ব পালন করতে হয়। প্রিন্সিপাল
জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, এটা তো বললাম শুধুমাত্র কিছু ইবাদতের কথা। আল্লাহ নবী শুধুমাত্র ইবাদতের প্র্যাকটিক্যাল করেছেন তা নয়, শুধুমাত্র ইবাদতেরই আমলি নকশা পেশ করেছেন তা নয়, বরং কোরআনে পাকের প্রতিটি বিধান কিভাবে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয় আমার নবী তার দৃষ্টান্ত উম্মতের সামনে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তব নমুনা উপস্থাপনের মাধ্যমে রেখে গিয়েছেন। কোরআনে পাকের অসংখ্য বিধান রয়েছে, কোন কোন বিধান রয়েছে যার সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে। কোরআনে পাকের অনেক বিধান রয়েছে যার সম্পর্ক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে। আল্লাহর নবী বিচার ব্যবস্থা কায়েম করেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, করে করে এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করে পূর্ণ কোরআনকে মানব জাতির সামনে শুধু ব্যাখ্যা করে নয়, প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। কিভাবে সেগুলো করেছেন ইতিহাস থেকে ছোট ছোট কথা উম্মতের সামনে উপস্থাপন করে আমরা উম্মতকে আবার সেই সোনালী যুগের কথা মনে করিয়ে দেই, সেই স্মৃতিচারণ করে উম্মতকে উজ্জীবিত করতে চাই। আবার উম্মত জেগে উঠুক, এই উম্মত জাহিলিয়াতের তখতাতাজ ভেঙ্গে খান খান করে সেই জাহিলিয়াতের কবর রচনা করে উম্মতে মুহাম্মাদিয়া তাদের নবীর আদর্শে উজ্জীবিত এক সোনালী সমাজ প্রতিষ্ঠা করুক। একটা দৃষ্টান্ত শোনাই। যেদিন আল্লাহর নবী তার জীবনের এক ঐতিহাসিক বিজয় ফাতহে মুবিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার দিন মক্কায় একটা অপরাধ সংগঠিত হলো। সেই সময়ে মক্কায় একটা অপরাধ সংগঠিত হলো, চুরির ঘটনা ঘটলো এবং চোর সাব্যস্ত হয়ে গেল, ধরা পড়লো। সাধারণ কোনো চোর নয়, একজন মহিলা মানুষ, সাধারণ কোনো মহিলা নয়, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, নাম হলো তার ফাতেমা। ফাতেমা তার নাম, মখজুমিয়া অর্থাৎ বনু মখজুম গোত্রের লোক। ওয়া ইন্না সিনাম আল মজদি মিন আনি হিশামিন বনু বিনতি মখজুমিন ওয়া ওয়ালিদুকাল আব্দু। বনু মখজুম হলো আল্লাহর নবীর যে বাবা ছিলেন খাজা আব্দুল্লাহ, খাজা আবু তালেব, এই দুইজনের যে মামার বাড়ি, অর্থাৎ আমার নবীজির দাদির বাড়ি ছিল বনু মখজুম এই পরিবার। আমার নবীর যে দাদির গোষ্ঠী মক্কার কুরাইশ বংশের মধ্যে সর্বোচ্চ সম্ভ্রান্ত সম্মানিত একটা পরিবার হলো বনু মখজুম পরিবার। যেই পরিবারের দিকে মানুষ চোখ তুলে তাকিয়ে কথা বলার সাহস পেত না, এত সম্ভ্রান্ত এত মর্যাদাপূর্ণ একটা পরিবার। সেই পরিবারের একটা মেয়ে চুরি করে ধরা পড়েছে। ফাফাজিয়া কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। এই ঘটনা ঘটার পর তার গোটা সম্প্রদায় তারা বিচলিত হয়ে পড়ল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে। কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করে ধরা পড়লে নারী হোক বা পুরুষ হোক তার হাত কেটে দেওয়া হবে। এখন যদি সেই বিধান অনুযায়ী আমাদের এই ফাতেমা নামনি মেয়েটার হাত কেটে দেওয়া হয়, হাত কাটা যাবে একটা মেয়ের, নাক কাটা যাবে গোটা বংশের। বনু মখজুমের গোত্রের সম্মানহানি হবে, কুরাইশ গোত্রের প্রেস্টিজের হ্যাম্পার হবে। কাজেই যে করেই হোক তার হাত কাটা রুখতে হবে। তার গোটা সম্প্রদায় উসামা ইবনে যায়েদের কাছে তদবিরের জন্য আসলেন। উসামা ইবনে যায়েদ হলেন সম্পর্কে আল্লাহর নবীর নাতি, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে, এবং তার উপাধি ছিল সাহাবায়ে কেরামের মধ্যে একমাত্র সাহাবী যার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শব্দের অর্থ হলো নবীজির প্রিয় পাত্র। আল্লাহর নবী উসামাকে এত আদর করতেন, মানুষ উসামাকে নাম দিয়েছে নবীজির প্রিয় পাত্র। সেই উসামার কাছে তারা ছুটে আসলো, বলল যে তুমি এটা একটা ম্যানেজ করো, মেয়েটার জন্য কোনোভাবে হাতটা না কাটা যায়। উসামা ইবনে যায়েদ নবীজির কাছে গিয়ে সুপারিশ করলেন। তিনি ঘটনার গভীরতা উপলব্ধি করতে পারেন নাই। সুপারিশ করার সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতিক্রিয়া কি ছিল? বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল।
আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন নবীজির চেহারা রক্তিম বর্ণ ধারণ করত, ফাকান্নামা ফুকিআ ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো আল্লাহর নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। আমার নবীর চেহারা লাল টকটকে হয়ে গেল। নবীজি রাগান্বিত হলে কপালের মধ্যখানে রক্তটা ফুলে উঠতো, কাঁপতে থাকতো, বুঝতে পারতেন সবাই যে নবীজি রাগান্বিত হয়েছেন। উসামা ইবনে যায়েদ কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর সেই রাগের, সেই ক্ষোভের রুদ্র মূর্তি ধারণ করলেন। এরপর আল্লাহর নবী উসামাকে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা তোমার এত বড় দুঃসাহস, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে সেখানে তুমি সেটাকে ঠেকানোর জন্য তদবির করতে এসেছো, খবরদার ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে এই ধরনের তদবির বাণিজ্য আমি দেখতে না পাই। আল্লাহর নবী বুঝতে পারলেন শুধু উসামাকে একা ধমক দিলে চলবে না, উসামা অল্প বয়স্ক বালক মানুষ, এই জন্য সে ঘটনার গভীরতা বুঝতে না পেরে সে আমার কাছে চলে এসেছে, আমি যেহেতু তাকে অতিমাত্রায় স্নেহ করি এই জন্য। কিন্তু আসলে তো উসামা আসে নাই, উসামাকে পাঠানো হয়েছে। আসলে তো উসামার পিছনে জড়িত আছে গোটা মক্কা নগরীর মানুষ, উসামার পিছনে জড়িত আছে আমার বংশের লোকেরা, আমার ব্লাড কানেক্টেড, আমার রক্তের সম্পর্কের আমার আত্মীয় স্বজন, আমার দাদির গোষ্ঠীর লোকজন, আমার বাবার গোষ্ঠীর লোকজন, তারাই ঘটনার সঙ্গে জড়িত। সুতরাং আল্লাহর নবী বুঝলেন শুধু উসামাকে একা ধমক দিলে তার সংশোধন করলেই চলবে না, এটা এক জাহিলিয়াত। এই জাহিলিয়াত গোটা মক্কার মধ্যে শত শত বছর ধরে তার শেকড় গেড়েছে, শেকড় শুদ্ধ এই জাহিলিয়াতকে উপড়ে ফেলতে হবে। ফালাম্মা কানাল আশিয়ু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। হে দুনিয়ার মানুষ, বিপ্লব পরবর্তী সময়ে পৃথিবীর অনেক বিজয়ীরা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে অনেক বক্তব্য দেওয়ার জন্য, আমার নবীও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মক্কা বিজয়ের পর। তুলনা করে দেখো, একটি সুন্দর জাতি গঠনের জন্য, একটি বৈষম্যহীন সমাজ গড়বার জন্য বিশ্বনবীর চেয়ে উত্তম আদর্শ দুনিয়ার কোথাও খুঁজে পাবে না। আমার নবী বললেন, তাদেরকে বুঝিয়ে বললেন যে দেখো হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সেই সকল জাতির কি অপরাধ ছিল? অপরাধ একটাই ছিল, যখন তাদের মধ্যে কোন শক্তিশালী মানুষ, প্রভাবশালী মানুষ, কোন পাওয়ারফুল মানুষ, ক্ষমতাবান মানুষ যখন তাদের মধ্যে অন্যায় করত, অপরাধ করত, সেই অপরাধের বিচার হতো না। কোন শিল্পপতি, কোন ক্ষমতাবান মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের দুলাভাই, এমপির শালা, মন্ত্রীর খালু, এই জাতীয় লোকজন, প্রশাসনের প্রভাবশালী লোকজন, টাকা পয়সাওয়ালা ধনী মানুষ যখন তাদের মধ্যে অপরাধ করত, সেই অপরাধ করার পরে নানা সিস্টেমে তাদেরকে রেহাই দিয়ে দেওয়া হতো, মুক্তি দিয়ে দেওয়া হতো, তাদের উপর কোনো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হতো না। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, ওই একই অপরাধ যখন কোনো দুর্বল মানুষ করত, কোনো রিকশাওয়ালা, ঠেলাগাড়ি চালক, ভ্যান গাড়িওয়ালা, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, রাস্তার টোকাই, দরিদ্র অসহায় মানুষ, তারা যদি কোনো কারণে ওই একই অপরাধ করত, আকামু আলাইহিল হাদ, তখন বলতো আইনের শাসন কায়েম করতে হবে। গরিবের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ প্রতিষ্ঠা করা হতো। আল্লাহ নবী বলেন, যখন সমাজের মধ্যে এই ধরনের বৈষম্য তৈরি হয়, সমাজের মধ্যে যখন দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার হয়, যখন সরকারি দলের লোকের জন্য একরকম বিচার, বিরোধী দলের লোকের জন্য আরেক রকম বিচার, যখন আপন লোকজনদের জন্য একরকম বিচার আর অন্য লোকজনদের জন্য আরেক রকম বিচার, সমাজে যখন বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়, এটা সেই অপরাধ, যেই অপরাধ কোন জাতির মধ্যে সংগঠিত হলে আমার আল্লাহর ইতিহাস হলো সে জাতিকে আমার আল্লাহ সামনে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, ওয়াজ করা সহজ, আর এই সমস্ত কথা আমরা হুজুররা বললে কিছু মানুষের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি হয়।
তারা আমাদের কাছ থেকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, বাপ মার হক আর এই সমস্ত আখিরাতের, জান্নাতের, জাহান্নামের ওয়াজ শুনতে চায়। আমাদের কাছ থেকে তারা ইনসাফের ওয়াজ শুনতে চায় না। আমাদের কাছ থেকে তারা বিচার ব্যবস্থার অসঙ্গতিগুলোর কথা শুনতে চায় না। আমাদের কাছ থেকে রাষ্ট্র ব্যবস্থার অসঙ্গতির কথা তারা শুনতে চায় না। আর এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো, যেহেতু তারা শুনতে চায় না, এজন্য আমরাও বলতে চাই না। এটা হলো দুঃখজনক জায়গা। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে জীবনের শেষ প্রান্তে এসে আমি বহুবার এই কথা, এই হুবহু এই শব্দ বলতে শুনেছি, আলেম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করে দেন। আলেম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করে দেন। এই জাহিলিয়াতের, এই সমাজের এই সকল কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রক্ষা করে কথা বলা বন্ধ করে দেন। কায়েমি স্বার্থবাদীদের চেহারার দিকে তাকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ করে দেন। জাহিলিয়াতের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নেমে আসুন। এই জাহিলিয়াত ধ্বংস করার জন্য আলেম সমাজ ছাড়া কেউ নেতৃত্ব দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, যে কথা বলতে আমাদের দ্বিধা নাই, আমার দেশের যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে, এই গোটা বিচার ব্যবস্থার ভিত্তি হলো বৈষম্যের উপর। বলবেন হুজুর এত বড় কথা বলতেছেন, আপনার বিরুদ্ধে তো আদালতের সমন জারি হবে। করতে পারেন সমন জারি, কিন্তু সমন জারি করে সত্যকে ঢেকে রাখতে পারবেন না। 41টা মামলার আসামি, কাজে আইন আদালত সম্পর্কে ছোটখাটো উকিলের চেয়ে বেশি বুঝি। শুধু আমি না, আমার যে অ্যাসিস্ট্যান্ট মাঝারি সাইজের উকিলের চেয়ে ভালো এক্সপার্ট হয়ে গেছে এখন আইন আদালতে, আদালতে পাড়ায় দৌড়াইতে। বর্তমান যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার অনেকাংশেই যে কথাটা সত্য, একেবারে চিরন্তন সত্য, মর্মান্তিক সত্য হলো এই, টাকা আছে যার, বিচার পাবে সে। তোমার টাকা নাই, তোমার কথা এই আদালতের দেয়াল ভেদ করে, এই পাষাণ দেয়াল ভেদ করে এই আদালত পাড়ার মধ্যে অবস্থানকারীদের কর্ণকুহরে তোমার আত্মচিৎকার পৌঁছবে না। একই মামলার আসামি, কেস পার্টনার, যে মূল আসামি টাকাওয়ালা, টাকার কুমির, সে গ্রেফতার হলো কোনো কারণে, যদি কোনো কারণে গ্রেফতার হয়েও যায় সমস্যা নাই, টাকা আছে। সবচেয়ে বড় ব্যারিস্টার কন্ট্যাক্ট করবে, কত চান, কত প্রয়োজন, 2 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স দিলাম, আর বাকি 3 লাখ টাকা জামিন নিবেন, সঙ্গে সঙ্গে পাবেন। কাজেই প্রভাবশালী উকিল, ব্যারিস্টার, সে তো আইনজীবী, আইন পেশা তার, কাজেই তিনি কন্ট্যাক্ট করবেন। একজন টাকাওয়ালা খুনের মামলায় আসামি হয়ে গ্রেফতার হয়েছে, 5 দিনের মাথায়, 7 দিনের মাথায়, 2 মাসের মাথায়, 5 মাসের মাথায় জামিন নিয়ে বের হয়ে আসবে। একই মামলার আসামি আরেকজন গরিব রিক্সাওয়ালা, টাকা নাই, যার নুন আনতে পান্তা ফুরায়, যার ঘরে চুলার আগুন জ্বলে না, যার রিক্সার প্যাডেল না ঘুরলে তার অসুস্থ মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না, যার রিক্সার প্যাডেল না ঘুরলে তার দুগ্ধপোষ্য সন্তানের মুখে প্রয়োজনীয় আহারটুকুর ব্যবস্থা হয় না, সে সন্তানের আহারের ব্যবস্থা করবে না। তার এই বৃদ্ধা পিতা মা, বৃদ্ধা মা ধুকে ধুকে মরবে না, তার এই স্ত্রী সে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে ফিরবে, এগুলো করবে না, বাড়িঘর বিক্রি করে উকিল ভাড়া করবে? বলেন, তার বাড়িঘর বিক্রি করে উকিল ভাড়া করার পয়সা তার নাই, সুতরাং তার জন্য বড় কোনো উকিল গিয়ে দাঁড়াবে না। বলবেন সরকার তো উকিল দেয়, যার কোনো উকিল নাই তার উকিল সরকার দেয়, লেখা থাকে। হ্যাঁ দেয়, সরকার উকিল দেয়, কিন্তু কত ধানে কত চাইল হয়, যারা মামলায় পড়ছেন তারা বুঝবেন।
কত ধানে কত চাল হয়, সরকারি উকিল পাইতে হলে কত টাকা ঢালতে হয় সেটা যে দেখেন। আর সেই উকিল কিভাবে মামলা চালায় সেটা যারা জেনেছেন তারা জেনে দেখবেন। মুহতারাম হাজিরিন, আমি বিচার ব্যবস্থার কথা নিয়ে বলছি। ইসলাম বিচার ব্যবস্থা দিয়েছে। কেউ যদি এখানে আইনজীবী থেকে থাকেন মাফ করবেন, আমি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছি না। আজকের এই জাহেলি সমাজ ব্যবস্থায় অনেক আইনজীবীরা আছেন, মানবিক কাজ তারা করেন আলহামদুলিল্লাহ। কিছু অনেক মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরেই যারা মানুষের প্রতি দরদ নিয়ে কাজ করেন। সেই মানুষগুলো কাজ করে বলে এখন আসমান মাথার উপর উঠে আছে। সে মানুষগুলো কাজ করে বলে এখনো পৃথিবীতে বাতাস প্রবাহিত হয়। আর যদি সেই মানুষগুলোর এই মানবিকতা না থাকতো, মানুষের প্রতি মানুষের এই মমতা যদি না থাকতো, কিয়ামত অনেক আগেই হয়ে যেত। আমি তাদের প্রতি শতভাগ শ্রদ্ধা প্রদর্শন করেই বলতে চাই, আমার আর্গুমেন্ট, আমার ক্রিটিসিজম এই বর্তমান প্রচলিত বিচার ব্যবস্থা নিয়ে আমরা বলতে চাই, এইভাবে প্রত্যেকটা মামলা লড়ার জন্য উকিল লাগবে। ইসলাম এই ধরনের কোনো বিচার ব্যবস্থাকে সমর্থন করে না। কেন উকিল লাগবে? কেন মধ্যস্থতাকারী ভাড়া করা লাগবে? বাদী আসবে, বিবাদী আসবে, উভয়ে যার যার বক্তব্য দিবে, বিচারক থাকবে, তদন্ত করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত হবে। বাদীরও 1 পয়সা খরচ করবার অপশন থাকবে না, বিবাদীরও অন্য কাউকে হেল্পার হিসেবে ভাড়া নেওয়ার প্রয়োজন থাকবে না। বেশির চেয়ে বেশি আদালত, বেশির চেয়ে বেশি বিচারক কোন একজন আলেমকে ডাকতে পারেন, মুফতিকে ডাকতে পারেন যে এই মাসআলার মধ্যে কোরআন সুন্নাহর আলোকে কি কি মাসআলা আছে, কি কি এর ভিতরে সূক্ষ্ম পার্থক্য আছে আমাকে বুঝিয়ে দেন। এটা কোশ্চেন কালো কোনোদিন বাদী অথবা বিবাদের দায়িত্ব হতে পারে না। ও মুসলমান, আল্লাহর কোরআন তো তোমাদেরকে এই বিচার ব্যবস্থা দিয়েছিল। হে মেহনতি মানুষ, আল্লাহর কোরআন তো তোমাদের জন্য বৈষম্যহীন সমাজ গড়বার ব্যবস্থা দিয়েছিল। হে রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক, মজদুর, ওঠো, দাঁড়াও, আল্লাহর কোরআনের বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করবার জন্য মাথায় কাফনের কাপড় পরে রাজপথে নেমে পড়ো। মুহতারাম হাজিরিন, ক্ষমা করবেন আমাকে, কথাগুলো বলতে গেলে কণ্ঠের আওয়াজ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই আওয়াজ শুধু আমাদের কণ্ঠের নয়, এটা হৃদয়ের রক্তক্ষরণ। আপনারা দেখেন নাই, এই মানুষগুলোকে দেখলে মনে হয় কাকে ছেড়ে কার জন্য আমি কাজ করব। পাগল হয়ে যেতে হয়, এই কারাগারে গেলে পাগল হয়ে যেতে হয়। যে অসংখ্য মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, তাদের পয়সা নাই, তাদের কপালে বিচারও নাই। মুহতারাম হাজিরিন, বলছিলাম আপনারা বলবেন যে হুজুর খালি বিচার ব্যবস্থা নিয়ে এত কথা বলে লাভটা কি? ওলামায়ে কেরাম বিচার এবং ইনসাফ, ন্যায় বিচার এবং বৈষম্যের বিচার, বিপদটা খুব সাধারণ মামুলি কোনো বিষয় নয়। এটা সাধারণ কোনো মামুলি বিষয় নয়। আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? যুগে যুগে আসমানি শরীয়ত কেন দুনিয়াতে এসেছে? খুলেন আল্লাহর কোরআন, সূরাতুল হাদীদ তেলাওয়াত করেন। আল্লাহ তো বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, তাদের কাছে আসমানি কিতাব নাজিল করেছি। কেন? শুধুমাত্র মানুষকে নামাজ পড়ানোর জন্য? অবশ্যই নামাজ ইসলামী শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু শুধু ইবাদতের জন্যই আল্লাহ পাক আসমানি শরীয়ত নাজিল করেন নাই। শুধুমাত্র ইবাদতের বিধান বাস্তবায়নের জন্যই আল্লাহ পাক কিতাব নাজিল করেন নাই, রাসূল পাঠান নাই। রাসূল পাঠানোর, কিতাব নাজিল করার অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসত, মানব সমাজে ইনসাফ কায়েম করা।
বেইনসাফি নির্মূল করা, বৈষম্য দূর করা। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না। আর আলেমরা আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র বৈষম্যের আয়াত আর হাদিস ব্যাখ্যা করা। ভাই উঠেন, উঠেন। আপনাদের এই সমাজের আপনাদের সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সব বখটে হয়ে যায় নাই, বিশ্বাস করেন। সবাই বখটে হয়ে যায় নাই। আজও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক সন্তান আমাদের রয়েছে যাদের হৃদয়ে তাওহীদের আগুন জ্বলছে, যারা বৈষম্যহীন সমাজ গড়বার জন্য রক্ত দিতে প্রস্তুত, যারা আবু সাঈদদের মতো, মুইর মুক্তদের মতো মানুষের জন্য অকাতরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হে আলেম সমাজ, তোমরা একটু জাগো। তোমাদের ওই সমস্ত স্কুলের কলেজের সন্তানদের, তোমাদের ভার্সিটির ভাইদেরকে একটু আলোক পত্রিকা দেখাও, একটু আশার বাণী শোনাও, একটু নেতৃত্ব দাও। তোমার এই বাংলাদেশ ইসলামের সোনালী বাংলাদেশে পরিণত হবে। প্রতিটি বৈষম্যের বিরুদ্ধে, প্রতিটি বেইনসাফির বিরুদ্ধে, প্রতিটি জুলুমের বিরুদ্ধে সর্বপ্রথম যে কণ্ঠ উচ্চারিত হওয়া উচিত সেটা প্রিন্সিপালদের মতো আলেমদের কণ্ঠস্বর। মুহতারাম হাজিরিন, আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানদেরকে আহ্বান করি, তোমাদেরকে আমি ভালোবাসা জানাই, শ্রদ্ধা মিশ্রিত স্নেহের বার্তা তোমাদের কাছে পৌঁছে দেই। তোমরা আসো, আসো বিভেদের দেয়ালগুলো ভেঙে আমরা যেভাবে 5ই আগস্টের পূর্বে এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলাম, ফ্যাসিবাদ টিকতে পারে নাই। আমাদের ঐক্যের সামনে ভিনদেশী কৃতদাসী দালালরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তোমরা এভাবেই, এভাবেই হে ভার্সিটির ছেলেরা, ভার্সিটির ছাত্ররা, সমাজের যুবক প্রজন্ম, তোমরা আলেমদের থেকে দূরে সরে যেও না। আলেমদেরকে বলবো, আমার এই সমস্ত সন্তানদেরকে আপনারা রেখে একা একা নিজেদের চিন্তা করেন না। সমাজ বদলের শপথ গ্রহণ করুন, সমাজকে পরিবর্তন করবার শপথ গ্রহণ করুন। আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের চূড়ান্ত গন্তব্য সোনার মদিনা। দিল্লি পিকিং নয়, দিল্লি আর পিকিং নয়, মস্কো আর ওয়াশিংটন নয়, শাহজালালের পুণ্যভূমিতে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে। আজ না হয় কাল মুখে দেওয়ার সাধ্য কারো হবে না ইনশাআল্লাহ। শাহজালালের হাতিয়ার, শাহজালালের তলোয়ার, যতটুক বারবার বিনা ঢাকা, বিনা ঢাকা, আল্লাহ মানলো। মুহতারাম হাজিরিন, কথা আমাদের পরিষ্কার, বার্তা পরিষ্কার। আমি ছিলাম আল্লাহর নবীর ঐতিহাসিক মক্কা বিজয় পরবর্তী জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে আমার নবী বললেন কি, যে বৈষম্য মামুলি কোনো অপরাধ নয়, বেইনসাফি সাধারণ কোনো অপরাধ নয়। বেইনসাফি এবং বৈষম্য সেই অপরাধ যেই অপরাধের কারণে আল্লাহ পাক জাতিকে ধ্বংস করে দেয়। পাকিস্তান নামক রাষ্ট্র, পাকিস্তান নামক রাষ্ট্র আধুনিক বিশ্ব ব্যবস্থার একমাত্র রাষ্ট্র যেটা গড়ে উঠেছিল ইসলামের নামে, একমাত্র রাষ্ট্র বর্তমান বিশ্ব ব্যবস্থায় যার গোড়াপত্তন হয়েছিল আল্লাহর কোরআনের শাসন কায়েম করার স্লোগান দিয়ে। এত পবিত্র নাম, কিন্তু 24টা বছর ওরা আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছিল, ওরা বৈষম্য করেছিল, ওরা আমাদের 7 কোটি বাংলার মানুষকে ওরা মানুষ মনে করে নাই। আমরা বলেছিলাম তোমরা আমার ভাই, আমরা তোমাদের ভাই,
তোমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের মধ্যে উখুওয়াতে ঈমানি ভ্রাতৃত্ব আছে। ওরা বলতে চাইলো যে না, তোরা নিচু জাত, বাঙালি জাত, আমরা উঁচু জাত, আমরা হলাম খান পাঠানের জাত, সুতরাং তোরা আমাদের ভাই না, আমরা তোমাদের প্রভু, তোমরা আমাদের গোলাম। আমরা বলেছিলাম আসমানের নিচে বন্ধ থাকতে পারে, প্রভু নাই। আমাদের দিকে প্রভুত্বের চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলি আমরা। একই বার্তা দিল্লির প্রতি, প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব করবা, বন্ধুত্বের আচরণ পাবা, আর কাঁটাতারে আমার ফেলানিকে ঝুলিয়ে রাখবা। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করবার জন্য সাচরণের চেতনায় উদ্বুদ্ধ হব। মোহতারাম হাজিরিন, ওরা মনে করেছে কৃতদাসীকে আমার কাঁধের উপর বসিয়ে 15 বছর আমার অধিকার হরণ করেছে, আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছে। প্রমাণ হয়েছে কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যায়, কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় না। কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে, বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। সামান্য কিছু ইয়াং ছাত্ররা বিপ্লবের নেতৃত্ব দিতে পারে। শেখ হাসিনা, জালিম শাহীর মতো যুগের নব্য ফেরাউন তাদেরকে দেশ থেকে উৎখাত করে ছাড়তে পারে। ভয় কিসের? তুমি ন্যায়ের ঝান্ডা নিয়ে দাঁড়াও, সাহায্য করবেন কে? তুমি হকের ঝান্ডা নিয়ে দাঁড়াও, তোমার পক্ষে গায়েবী মদদ নাজিল করবেন কে? তোমরা প্রস্তুত হও, ইনশাআল্লাহ বিপ্লব হবে মাটিতে, চূড়ান্ত বিপ্লব হবে মাটিতে। আল্লাহ পাক তৌফিক দান করেন। কাজেই বৈষম্য, বেইনসাফি মামুলি কোনো বিষয় নয়। আমরা যখন রাষ্ট্রকে নিয়ে, যখন সমাজ নিয়ে, প্রশাসন ব্যবস্থা নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে যখনই আমরা কথা বলতে যাই, তখনই একদল মানুষ মনে করে যে এই সমস্ত প্রসঙ্গ হুজুরদের আলোচনার বিষয় না। এটা সমাজের আরেকটা বড় জাহেলিয়াত। এটা দুই শ্রেণীর মধ্যেই, হুজুরদের মধ্যে এই জাহেলিয়াত অনেকটাই প্রভাব বিস্তার করে, তাদেরকেও প্রভাবিত করে ফেলেছে। এখন আলেমরা হীনমন্যতায় ভুগছে। হে উলামায়ে কেরাম, নামাজের ওয়াজ করা যেরকম তোমার জিম্মাদারি, বেইনসাফির বিরুদ্ধে ওয়াজ করা তোমারই জিম্মাদারি। মানুষকে পর্দা পুশিদার ওয়াজ করা যেরকম আলেমদের দায়িত্ব, এই বিচার ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করার সংগ্রাম করো তোমারই জিম্মাদারি। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। ঘরে ঘরে প্রিন্সিপাল হাবিবুর রহমান পয়দা করে দেন আল্লাহ পাক। ইনশাআল্লাহ আমরা জেগে আছি। কথা বলা ঠিক না ঠিক? বিপ্লব আসবে কি আসবে না? ইনশাআল্লাহ আসবে। আল্লাহর নবী সর্বশেষ যে কথাটা বললেন, তিনি বললেন যে দেখো, আল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। হে আমার জাতি, শুনে রাখো, শুধু আমার ব্লাড কানেক্টেড ফাতেমা নয়, শুধু আমার দাদির পরিবারের, আমার আত্মীয় ফাতেমা নয়, আজ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার কন্যা, আমার সবচেয়ে আদরের দুলালি ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, তার হাত কেটে দিতে আমি এক মুহূর্ত বিলম্ব করতাম না। ইনসাফ এটাকেই বলে। ইনসাফ শুধু আরেকজনের পোলার উপর দিয়ে বিচার করার নাম ইনসাফ নয়। ইনসাফ হলো নিজের ছেলে অন্যায় করলে সর্বপ্রথম তার বিরুদ্ধে ইনসাফ কায়েম করা। আমার নবী ইনসাফ শুরু করেছিলেন নিজের ঘর থেকে। আমার নবী ইনসাফ শুরু করেছিলেন নিজের পরিবার থেকে। আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, আলা ইন্না দিমাআল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কদামাইয়া ওয়া ইন্না রিবাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কদামাইয়া। জাহেলি যুগের সমস্ত কুপ্রথা, সমস্ত সুদী ব্যবস্থা আমি ধ্বংস ঘোষণা করলাম, বিলুপ্ত ঘোষণা করলাম। ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব।
সর্বপ্রথম যার সুদ আমি মওকুফ ঘোষণা করলাম সেটা হলো আমার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সম্পদশালী মানুষ ছিলেন, সুদের উপর টাকা লগ্নি করতেন। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, যারা যারা আমার চাচার কাছ থেকে সুদের উপর ঋণ নিয়েছিল শুধুমাত্র মূল পুঁজি ফেরত দিবা, 1 টাকাও সুদ দিবা না। ইনসাফ কায়েম করতে হয় নিজের পরিবার থেকে, নিজের ঘর থেকে। বর্তমান সরকার, ভবিষ্যৎ সরকার, অতীত সরকারকে তার বলে লাভ নাই। সবাইকে বলি, ইনসাফ কায়েম করার যদি কারো সৎ নিয়ত থাকে, আমাদেরকেও বলি সর্বপ্রথম নিজের ঘরানার লোকদের থেকে বিচার শুরু করতে হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমি আলোচনায় ছিলাম কোথায়? ওই আল্লিমুহুমুল হিকমা, তালিমে হিকমত। এক একটা বিধান তেলাওয়াত করলেই দায়িত্ব শেষ হয় না, ব্যাখ্যা করে তাফসীর করে দিলে, সুরেলা কণ্ঠে ওয়াজ করে দিলে দায়িত্ব শেষ হয় না। বলবেন শুধু সুরেলা কণ্ঠে না, আমার মতো এরকম বজ্র হুঙ্কার দিয়ে চিৎকার করলেও দায়িত্ব শেষ হয় না। সব একই কথা, শুধু কথা দিয়ে দায়িত্ব শেষ হয় না। আল্লাহর নবীর 3 নম্বর দায়িত্ব ছিল যতগুলো কথা জীবনে বলেছেন প্রত্যেকটা কথা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে মানুষকে দেখায় দেন। এটাই হলো তালিমে হিকমত। আলহামদুলিল্লাহ, এই তালিমে হিকমতের জন্য আমার জাতির মধ্যে অনেকগুলো দিনই কাজ চলমান আছে। কথা বলেন ঠিক না? বলবেন কি কি কাজ? 1 নম্বর কাজ, তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত চলছে। দাওয়াত এবং তাবলীগের মেহনতের মধ্যে মানুষকে ইসলাম, দ্বীন এবং কোরআনের অনেক বিধান প্র্যাকটিক্যালি শেখানো হয়। এটা হলো তালিমে হিকমতের একটা মারকাজ। তালিমে হিকমতের আরেকটা মারকাজ হলো মজলিসে দাওয়াতুল হক। সেই মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে ইসলামের অনেকগুলো বিধান প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দেওয়া হয়। তবে কিছু বিধান রয়েছে, ইসলামের অনেকগুলো বিধান, কিছু নয় অনেক বিধান, যেগুলোর কথা দাওয়াত এবং তাবলীগের মিম্বারে উচ্চারিত হয় না, যেগুলোর আলোচনা দাওয়াতুল হকের মজলিসেও নাই। না থাকার কারণ আছে, হিকমত আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু নাই। সেই বিষয়গুলো যেগুলোর সম্পর্ক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে, কোরআনের যে আয়াতগুলোর সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে, কোরআনের যে আয়াতগুলোর সম্পর্ক প্রশাসনের সঙ্গে, কোরআনের যে আয়াতগুলোর সম্পর্ক সমাজ ব্যবস্থার সঙ্গে, সেগুলো বাস্তবায়নের জন্য, সেগুলোর প্র্যাকটিক্যাল করবার জন্যই আলহামদুলিল্লাহ হাক্কানি আলেমদের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো কাজ করতেছে। মুহতারাম হাজিরিন, কথার লম্বা নেই। আমি কি বললাম? তালিম হিকমতের এই কাজগুলো আজও চলছে, কিছু কিছু হলেও দাওয়াত এবং তাবলীগের মধ্যে কিছু চলছে। কাজী এই মেহনতটাকে সঠিক মানহাজের উপর রাখতে হবে। দাওয়াতুল হকের মধ্যে চলছে, এই কাজটাকেও সঠিক ধারার উপর রাখতে হবে। কেউ যেন এটাকে নিজস্ব ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। একইভাবে তালিমে হিকমতের অনেকগুলো বিধান সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, প্রশাসন, এই জায়গাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। আল্লাহর কোরআনের এক একটা বিধান সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবার জন্য সিয়াসতে শরঈয়া, ইসলামী রাজনীতির অবিচ্ছেদ্য কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ আল্লাহর নবীর 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়া সম্পর্কে একটা কথা বলে আলোচনা সমাপ্তির দিকে নিব। তাজকিয়ার অর্থ হলো কি? যেই কোরআন তেলাওয়াত করেছেন প্রথমে, তারপরে তার ব্যাখ্যা এবং মর্ম বুঝিয়েছেন দ্বিতীয় পর্যায়ে, তালিমে হিকমতের মাধ্যমে সেটা আমলে পরিণত করেছেন। এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে আখলাকে পরিণত করেন। কোরআনী আখলাক তৈরি হওয়া, কোরআনী স্বভাব তৈরি হওয়া, এটার নামই হলো তাজকিয়া। আল্লাহর নবীর 4 দফা কর্মসূচি বোঝা গেল। নবীজির এই তাজকিয়ার কর্মসূচি অব্যাহত রাখার জন্য আজও হক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, পীর সাহেবান, তাসাউফ এবং খানকাহি মেহনত করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রত্যেকটা কাজ নবীওয়ালা কাজ, এই প্রত্যেকটা কাজ
ইসলামের এক একটা ধাপ, এক একটা শাখাকে সমাজে জীবন্ত করে রাখার পরিশ্রম। এই জন্য আমি বলি, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব এবং হেফজখানা জিন্দা থাকবে। আপনারা আমার কথা যদি সমর্থন করেন তাহলে আপনারা সম্মতি জ্ঞাপন করবেন। পরিষ্কার বলছি, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব এবং হেফজখানা জিন্দা থাকবে। তালিমি কিতাবের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা জিন্দা থাকবে। তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের সহি ধারার মেহনত চালু থাকবে। তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের সুন্নতের মেহনত জারি থাকবে। তালিমে হিকমতের জন্য রাজনৈতিক অঙ্গনে ইসলামী রাজনীতি, কোরআন সুন্নাহর রাজনীতিও চলবে। তাজকিয়ার জন্য খানকাহি মেহনত চলবে। আর এই পূর্ণটাকে উলামায়ে কেরামকে ধারণ করতে হবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, এই দুই মহান ব্যক্তিকে আমি খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ আমার হয়েছে। তাদেরকে আমি রাতের অন্ধকারে তাহাজ্জুদের জায়নামাজেও দেখেছি। তাদেরকে আমি দিনের পর দিন তাবলীগের বিশ্ব ইজতেমায় পড়ে থাকতে দেখেছি। আবার তাদেরকে আমি বাতিলের মোকাবেলায়, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে হুঙ্কার দিতেও দেখেছি। আমি তাদেরকে জীবনের প্রান্তিক সময়ে, জীবনের একেবারে অশীতিপর সময়ে, বার্ধক্যের সময়ে হকের কথা বলতে গিয়ে জালিমের জিন্দানখানায় বন্দী হতে দেখেছি। মুহতারাম হাজিরিন, আমার বিবেচনায় এই সকল উলামায়ে কেরাম আল্লাহর দ্বীন এবং ইসলাম এবং কোরআনের যে পূর্ণাঙ্গতাকে তারা ধারণ করতে সক্ষম হয়েছিলেন। প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির এই প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়ায় দাঁড়িয়ে এখানকার সন্তানদেরকে, আর বৃহত্তর সিলেটের শাহজালালের সমস্ত সন্তানদেরকে, সমস্ত কওমি মাদ্রাসাগুলোর সন্তানদেরকে, বিশেষ করে সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্র বিশেষ করে, আর ব্যাপকভাবে গোটা ছাত্র জনতাকে ডেকে আমি বলতে চাই, হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও, প্রস্তুত হও ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী সমাজ গঠনের জন্য, সকল মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করবার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দাওয়াত দেই, সব কাজ চালু থাকবে। বিশেষ করে ইসলামী রাজনীতির দিকে কিছু মানুষ চোখ তুলে তাকাবার চেষ্টা করে। হুঁশিয়ার করে বলতে চাই, ইসলামী রাজনীতি আল্লাহর কোরআনের কিছু বিধান সমাজে বাস্তবায়ন করবার অপরিহার্য মেহনত। এই বিষয়ে যারা কোন কটূক্তি করবে, জিত পেরে ছিঁড়ে ফেলবো আমরা। এই প্রস্তুত আছেন আপনারা? একটা বিপ্লব করতে হবে, চূড়ান্ত বিপ্লব। কথা বলেন ঠিক না ঠিক? বসেন বসেন বসেন। সেই বিপ্লবের জন্য শুধু ওয়াজ দিয়ে আর হুঙ্কার দিয়ে হবে না। কথা বলেন ঠিক না ঠিক? বিপ্লবের জন্য সর্বপ্রথম ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে উম্মতের ময়দানে। পরিশ্রম করবেন, মেহনত করবেন। এরপরে শুধু মেহনত দিয়ে সফলতা আসবে না। রাতের অন্ধকার আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে চোখের অশ্রু নজরানা দিতে হবে। দিব তো ইনশাআল্লাহ। এভাবে ঘাম আর অশ্রু দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে যাবে, তখন প্রয়োজন হবে চূড়ান্ত বিপ্লবের জন্য শহীদ ঈদগাহে জমায়েত হওয়া। সেই শহীদ ঈদগাহে জমায়েত হয়ে আল্লাহ জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার লক্ষ্যে যদি শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, 2000 নয় 2 লক্ষ আবু সাঈদের মুক্তির প্রয়োজন হলে শাহাদাতের রক্ত দিতে কারা জমায়েত হওয়া, শহীদ ঈদগাহে কারা যাওয়া। ভাই, এটা কি শুধু কথার কথা না অঙ্গীকার?
যারা বলেন কথার কথা না অঙ্গীকার, সবাই হাত উঠে বলেন কথার কথা না অঙ্গীকার। এই অঙ্গীকার কার সাথে? যারা বলেন কার সাথে? ইনশাআল্লাহ আল্লাহ দেখেছেন, আল্লাহ শুনেছেন। ইনশাআল্লাহ অঙ্গীকার রক্ষা করার জন্য প্রস্তুত থাকবো তো? আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের জন্মভূমি আজন্ম ইসলামের লালন ভূমি, এই মাটিতে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দেখা আমাদের জন্য ভালো লাগে না। আমরা আমাদের জীবদ্দশায় পূর্ণাঙ্গ ইসলামকে বিজয়ী দেখতে চাই। আল্লাহ সেই সোনালী দিন দেখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين আমাদের এই 2 দিনের মাহফিলকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির হাতে রোপিত এই গাছ আয় আল্লাহ আজ মহির হয়ে পরিণত। আয় আল্লাহ তার এই সাজানো বাগান কিয়ামত পর্যন্ত আপনি সজীব রাখুন। আয় আল্লাহ এখান থেকে অসংখ্য বীর মুজাহিদ প্রিন্সিপাল তৈরি করুন। আয় আল্লাহ আপনার দ্বীনের জন্য যোগ্য দায়ী, যোগ্য মুজাহিদ ইয়া আল্লাহ আপনি কর্মবীর তৈরি করে দিন। হে আল্লাহ তালিম, তারবিয়ত, তামির, মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, হে আল্লাহ আমাদের এই মাতৃভূমি, জন্মভূমি, শাহজালালের ভূমি, নিসার আলী তিতুমির রহমতুল্লাহি আলাইহির জমি, হে আল্লাহ হাজী শরীয়তুল্লাহর ভূমি, এই জমিনকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। ইসলামের বুলকে বালা করে দিন, কালিমার ঝান্ডাকে আল্লাহ আপনি সমুন্নত করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করুন। সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। আয় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আয় আল্লাহ উম্মতে মুসলিমাকে আপনি মাফ করুন। আয় আল্লাহ উম্মতকে আপনি রহম করুন। আয় আল্লাহ উম্মতকে আপনি জাগ্রত করে দিন। আয় আল্লাহ খোরাসান থেকে সিরিয়া পর্যন্ত উম্মত জেগে উঠছে। আয় আল্লাহ এই জাগরণকে আপনি ত্বরান্বিত করুন। বাংলার মুসলমানদেরকে জাগিয়ে তুলুন। আয় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন, শতবর্ষ পেরিয়ে গেল, আয় আল্লাহ আপনার জমিন আপনার খেলাফতের শাসন থেকে বঞ্চিত। আল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ নিপীড়িত, নির্যাতিত, অধিকার হারা, বঞ্চিত। আয় আল্লাহ মানবতার আর্তনাদ সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলছে। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, এই সারা পৃথিবীর বঞ্চিত, লাঞ্ছিত, অধিকার হারা মানুষকে আয় আল্লাহ আবার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সারা দুনিয়াকে আপনি আবার খেলাফতের শাসনের সোনালী ছায়ার তলে এনে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সেজন্য কবুল ফরমান। সঠিক কর্মপন্থা গ্রহণ করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। হাজার হাজার মানুষ রাত গভীর পর্যন্ত আল্লাহ উলামায়ে কেরামের মহব্বতে, দ্বীনের মহব্বতে আয় আল্লাহ তারা এখানে কথাগুলো শুনলো, আপনার বরত্বের স্লোগান তুললো। মালিক আয় আল্লাহ আপনি আপনার এই সমস্ত বান্দাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ আল্লাহ যে শপথের বাক্যে আমরা বলিয়ান হলাম, এই শপথের বাক্য উচ্চারণ করলাম, আল্লাহ আমরও এই শপথগুলো রক্ষা করার তৌফিক আমাদেরকে এনায়েত করুন। আল্লাহ কথাগুলো যেন আমাদের মুখের কথা না হয়, আমাদের হৃদয়ে ইয়াকিন, ঈমান এবং তাওয়াক্কুল নসিব ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.